দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী দীর্ঘ ৪ বছর পর নিজ মাতৃভূমিতে বাংলাদেশের তাফসীর মাহফিলে বক্তব্য প্রদান করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই মাহফিলটি যেন একটি বৃহৎ মিলন মেলায় রূপ নেয়। লাখো মানুষের উপস্থিতি এবং আগ্রহ এই মাহফিলটিকে একটি স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী 2019 সালে বিভিন্ন ইসলাম বিষয়ক বক্তৃতা ও তাফসীরের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে কিছু কারণবশত তিনি কয়েক বছর দেশের বাইরে অবস্থান করেন। এই দীর্ঘ বিরতির পর তার ফিরে আসা নিয়ে বক্তাদের মধ্যে ছিল এক প্রবল উৎসাহ। এই মাহফিলটি অনুষ্ঠিত হয় দেশের গুরুত্বপূর্ণ একটি স্থানে, যেখানে আগমনের আগে থেকেই মাহফিল আয়োজন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। মাহফিলে উপচে পড়া ভিড়ের কারণে স্থানটি যেন জনসমুদ্রে পরিণত হয়। তরুণ থেকে বৃদ্ধা, নারী থেকে পুরুষ সবাই একই মাহফিলে অংশগ্রহণ করে ভোর থেকেই জড়ো হন। অনেকে দূর দূরান্ত থেকে আসেন শুধুমাত্র প্রিয় বক্তার মুখে তাফসীর শুনতে। মানুষের এমন বিশাল জামায়াত প্রমাণ করে যে ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা বিশ্বাস কতই বা গভীর। মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী ইসলামী জীবনচারণ, নৈতিকতা ও সামাজিক উন্নতির উপর জোর দেন। তিনি ইসলামী বিভিন্ন সুন্দর সুন্দর বাক্য মানুষের কাছে পৌঁছে দেন। তার ভাষণ শোনার সময় মানুষের চোখে মুখে গভীর মনোযোগের স্থাপ সৃষ্টি হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিল শুধুমাত্র ধর্মীয় আলোচনা নয়, বরং এটি তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার সহজ সরল ভাষা, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও বাস্তব জীবনের উদাহরণ তার বক্তৃতাকে সকলের কাছেই সহজবোধ্য করে তুলেছে। সবশেষে আমরা বলবো, ডক্টর মিজানুর রহমান আজহারীর দীর্ঘ প্রতীক্ষিত তাফসীর মাহফিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দেশের মানুষের জন্য একটি বিশেষ দিন হয়ে থাকবে। তার এই মাহফিলে দেশবাসীর মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে। আগামী দিনগুলো তার এমন আরও মাহফিল সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও সকলে প্রত্যাশা করেছেন। খালিদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।